যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় বসন্তের এই পরন্ত বিকেলে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও ভিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহির পরশ 2026। নান্দনিক এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ আছি আমরা 21শে রমাদান। এই 21শে রমাদানে আমাদেরকে চারজন প্রতিযোগী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। নকি উদ্দিন বাইজিদ, জাবালে নূর মাদ্রাসা মৌলভীবাজার, আমিনুল ইসলাম, দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা, আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল, ইমরুজ জামান, মারকাজু তালিমুল কুরআন মৌলভীবাজার। এই চারজন প্রতিযোগীর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বরাবরের মতো আজও বিচারকের দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া ইসলামিয়া মাসুমিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারকের দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহির পরশে অতিথির আসন গ্রহণ করেছেন হযরত মাওলানা শাহাদাত হুসাইন খান, স্বত্বাধিকারী, ইসলামিক কর্নার, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আব্দুল মুকিত, স্বত্বাধিকারী, AMS ট্রাভেলস, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতায়। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়মটি। আজকের পর্বের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক যেই আয়াত তেলাওয়াত করবেন, ওই আয়াতটি যেই সূরার মধ্যে রয়েছে, প্রত্যেক প্রতিযোগীকে ওই সূরার সূরা থেকে পড়তে হবে। প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফিজ নকি উদ্দিন বাইজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ নকিউদ্দিন বাইজিদ, আমি কালামে পাক থেকে যে আয়াত তিলাওয়াত করব, ওই আয়াত কালামে পাকে যে সূরায় রয়েছে ওই সূরা শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون حسبك. صدق الله العظيم হাফেজ নকিউদ্দিন বাইজিদের তেলাওয়াতে শুদ্ধতা, একাগ্রতা এবং তার চেষ্টার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমি আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সাইদ মোহাম্মদকে অনুরোধ করব তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করার জন্য। আলহামদুলিল্লাহ, নকিউদ্দিন বাইজিদের তেলাওয়াত ভালো হয়েছে, সামনে আরো ভালো চাই, তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য শুনবো অতিথির মঞ্চ থেকে। মন্তব্য করার জন্য আমি অনুরোধ করছি হযরত মাওলানা শাহাদাত হুসাইন খানকে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে যেটা ভালো লাগছে যে আজকের প্রোগ্রামের যে এই নিয়মটি, যে আয়াত এই বিচারক মহোদয় বলেছেন সে আয়াতের অনুযায়ী সূরার প্রথম থেকে পড়া, এটা আসলে অনেক বড় একটা বিষয়। আল্লাহ এই প্রতিযোগীকে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ নকিউদ্দিন বাইজিদ, অত্যন্ত ভালো পারফরমেন্স করেছো, তোমার জন্য দোয়া করি। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশ 2026 আপনারা শুনছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত। এবারে আপনাদেরকে তেলাওয়াত শোনাবে দারুল কুরআন মডেল মাদ্রাসা বললেখার ছাত্র আমিনুল ইসলাম। মঞ্চে আসছে হাফিজ আমিনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম, আমি যে আয়াতটি তেলাওয়াত করব ওই আয়াতটি যে সূরায় রয়েছে ওই সূরার শুরু থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ويريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب حسبك. صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমিনুল ইসলামের কণ্ঠে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন সম্মানিত বিচারক হযরত মাওলানা সুমামা বিন আব্দুস শাকুর। আমিনুল ইসলাম, তার সুর অত্যন্ত চমৎকার। আমাদেরকে ইতিপূর্বে যে যতগুলো তেলাওয়াত শুনিয়েছে আমরা অত্যন্ত সুরলিত কণ্ঠে তার তেলাওয়াত শুনতে পেরেছি। আজকে আমি তোমার ছোট্ট একটু ভুল ধরিয়ে দিব। তুমি যখন পড়ছিলে ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, ইয়াহকুমু মা, এখানে দুইটি মিম একসাথে আছে, কিন্তু এটা স্পষ্ট বোঝা যায়নি যে তুমি দুইটি মিম পড়তেছো নাকি একটি মিম। তো এরকম যেন মুখে কোরআন শরীফ কখনো বেজে না যায়, এই বিষয়টা খেয়াল রাখবে সবসময় ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য করবেন হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব। মাশাআল্লাহ, প্রতিযোগী আমিনুল ইসলাম অনেক সুন্দর তেলাওয়াত করছে। আমার কাছে মনে হচ্ছিল তো একটু পরেই শেষ হয়ে যাবে, শুনতেই মন চাইছিল। মাশাআল্লাহ, ছোট্ট এই প্রতিযোগী সামনে যেন আরো ভালো করতে পারে এই শুভকামনা রইল। জাযাকাল্লাহু খায়রান। কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিকে। হাফেজ আমিনুল ইসলাম, অত্যন্ত ভালো তেলাওয়াত উপহার দিয়েছো আমাদেরকে, তোমার জন্য ভালোবাসা রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা দেখছেন অহির পরশ 2026। এবারে অহির পরশ মঞ্চ থেকে আপনাদেরকে অহির পরশের ছোঁয়া দেবে আজকের তৃতীয় প্রতিযোগী হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ উসমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم حسبك صدق الله العظيم আব্দুল্লাহ উসমান রাহিম কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের মনকে জয় করে নিয়েছে। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ উসমান রাহিম অত্যন্ত ভালো তেলাওয়াত করেছে। তাজউইদে কিছু ঘাটতি ছিল, আমি আশা করি সামনের পর্বগুলোতে আরো ভালো করবে। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের হযরত মাওলানা শাহাদত হোসেন খান সাহেব, আপনার কাছে কেমন লাগলো? আব্দুল্লাহ উসমান রাহি, তার কণ্ঠে অনেক আলহামদুলিল্লাহ অনেক জোর আছে। আল্লাহ তার কণ্ঠকে আরও এই বাড়িয়ে দিক এবং তার উসমান রাদি আল্লাহ তাআলা আনহুর মতো কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। আব্দুল্লাহ উসমান রাহিম, অত্যন্ত চমৎকার হয়েছে তোমার তেলাওয়াত, তোমার পারফরমেন্স সন্তুষ্টজনক, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী হাফেজ ইমরুজ্জামান, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র ইমরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. واللاتي
يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, ইমরুজ জামানের কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। হযরত মাওলানা সুমামা বিন আব্দুশ শাকুর, আপনার কাছে কেমন লাগলো? জামান অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে। আজকের প্রত্যেকটা প্রতিযোগী অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে আমাদেরকে। তবে ইমরুজ্জামানকে একটা বিষয় বলবো, গত পর্বে কিন্তু এমনটা হয় নাই। তোমার রায়ের উচ্চারণের ক্ষেত্রে দেখা গেছে তাকরার করতে গিয়ে তুমি রায়কে পুরের জায়গায় বারিক করে ফেলছো কয়েকটা জায়গায়, তারপরে গুন্নাগুলো ওনাকে যেতেছিল না আজকে। এরকমটা আজকে কি জন্য হইল সেটা তুমি ইনশাল্লাহ আগামীতে এই ভুলটা শুধরিও। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব, আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত তো ভালোই লাগার কথা, কিন্তু আজকে মনে হচ্ছে ইমরুজ্জামান কিছুটা নার্ভাস ফিল করছে। বিচারকের কাছ থেকে এমনটাই মনে হচ্ছে যে আজকে আমার কিছু মনে হইতেছে কিছুটা নার্ভাস ফিল করছে। ইনশাআল্লাহ শুভকামনা রইল আগামীতে আরো ভালো করার জন্য। জাযাকাল্লাহ। ইমরুজ্জামান, তোমার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ 21শে রমজান। এই রমজানে আপনাদেরকে 4 জন প্রতিযোগী আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছে। তার মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরছি আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। আজ আমাদের সাথে 4 জন প্রতিযোগী বন্ধু ছিল। হাফেজ নকিউদ্দিন বাইজিদ, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ উসমান রাহিম, ইমরুজ্জামান। সেই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমাদের সাথে প্রথম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ নকিউদ্দিন বাইজিদ, জাবালে নূর মাদ্রাসার ছাত্র নকিউদ্দিন বাইজিদ। দ্বিতীয় স্থান অধিকার করে কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে? আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ উসমান রাহিম। আমিনুল ইসলাম, ইমরুজ্জামান কে বিদায় নিবে? আমিনুল ইসলাম, ইমরুজ্জামান কে বিদায় নিবে?
আর কে যাবে পরবর্তী রাউন্ডে। ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে আমিনুল ইসলাম, দারুল কুরআন মডেল মাদ্রাসা বললেখার ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছে হাফেজ ইমরুজ্জামান। ইমরুজ্জামানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আমি সম্মানিত অতিথিদ্বয়কে সবিনয় অনুরোধ করছি। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। আজ আর নয়, অনুষ্ঠানকে আর আমরা দীর্ঘায়িত করছি না। সম্মানিত অতিথি ও বিচারকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে